সারপ্রাইজ। আরে এইসব কি? সিট। ভুলে গেলে তো, আজকে হলো 25 জুলাই, আমাদের বিবাহ বার্ষিকী। ভুলে গেল তুমি, রাইট? আই এম রিয়েলি সরি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে ইটস ওকে। আমি তোমাকে, তোমার যদি এটা মনে থাকতো তাহলে আমি কিভাবে সারপ্রাইজ দিতাম, রাইট? ইটস ফাইন। তুমি জানো না আমি কত নোংরা মেয়ে। আমি তোমায় ধোঁকা দিয়েছি, তোমার সাথে চিট করেছি। আমি তোমার সাথে থাকার যোগ্য নই। মায়াঙ্ক, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি এমন কিছু করতে চাইছিলাম না, আর জানি না এসব কিছু আমি কেন করলাম। তুমি কি বলছো এসব? মায়াঙ্ক, তোমাকে ছাড়া আমি থাকবো না। মায়াঙ্ক, প্লিজ আমায় ক্ষমা করে দাও। মায়াঙ্ক, প্লিজ। নমস্কার, আমি অভিনব পরাশর। আমি আবার আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে গল্প হলো অপরিচিতদের থেকে সাবধান থাকুন। হ্যালো, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমি তো ঠিক আছি। তোকে बस মনে तेरी याद করছিলাম, आई तो তাই कॉल ফোন कर করে लिया নিলাম। तुझे। पता আমার है হাজবেন্ড मेरे আমাকে हस्बैंड ने একটা मुझे एक নতুন नया নেকলেস नेकलेस কিনে दिलवाया है দিয়েছে। আচ্ছা, কত ছিল? और না, वो भी पूरे পুরো 1 लाख का है। 1 লাখ টাকা? और पता আর है জানিস वो আমি हमें और পুরো पूरी फैमिली को এক ना সপ্তাহের 1 জন্য हफ्ते के लिए ব্যাংকক নিয়ে बैंकॉक যাচ্ছে। लेके जा रहे हैं। अच्छा আচ্ছা, तुम ঠিক আছে, ठीक है তাহলে फोन ফোন रखती हूँ, बाद में পরে बात ফোন करती हूँ। করছি। ঠিক আছে, চল বাই, পরে কল করছি। মায়াঙ্ক চলে আসবে এক্ষুনি। বাই বাই বাই। এক আমারই হাজবেন্ড, এত কিপটে। সব হাজবেন্ডরা কত ভালো হয়, আমারই ভাগ্যটা খারাপ। কি আর করা যাবে। তোমার মনে আছে সেদিন টাকার জন্য কত ঝগড়া করছিলাম, আমি কত রেগেছিলাম, আর টাকার লোভে এত নোংরা রাস্তায় চলে গেছিলাম, যেটা থেকে আমি বাইরে বেরোতেই পারছি না। শোনো না, মায়াঙ্ক, তুমি কোথায়? মায়াঙ্ক, আচ্ছা শোনো না, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। বলো। আমার কিছু চাই। আবার কি চাই তোমার? নিজের এই কাজটা পরে করো,
আমি আগে আমার কাজ করি, তারপর তুমি করে নিও। আমার এই ড্রেসটা চাই। অনিতা, লাস্ট উইকও তোমাকে 7,000 টাকার ড্রেস কিনে দিয়েছিলাম, রাইট? আর এর প্রাইসটা দেখলে? এর প্রাইস হলো 10,000 টাকা। আরে টাকা কিন্তু গাছে ফলে না, তুমি তো জানো কত পরিশ্রম করে আমি ইনকাম করি। তোমার না সবসময় এরকমই, যখনই তোমার কাছে কোনো জিনিস চাই তখনই তুমি এটাই বলো যে এটা এত কস্টলি, ওটা এত কস্টলি। মায়াঙ্ক, তুমি কলোনির অন্য মেয়েদেরকে দেখেছো? দেখো ওরা কত দামি দামি ড্রেসেস পরে। আমি কখনো তোমাকে কিছু বলেছি? না না। দেখো, এই ড্রেসটা আমার চাই, বাই হুক বা বাই ক্রুক। তুমি আমাকে কিনে দেবে, ব্যাস, আমি কিছু জানি না। এই ড্রেসটা আমি তোমাকে দিতে পারবো না। মায়াঙ্ক। ইয়েস, বুঝতে পারলে? আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই লোকটা না সবসময় এরকমই করে। ওর কাছে যে কোনো জিনিস চাইলে না ঠিক এরকমটাই করে। আমি এটা দিতে পারবো না, আমি ওটা দিতে পারবো না। বিরক্ত করে দিয়েছে আমায়। বোরিং। আজকালকার দিনে আমাদের সমাজে টাকা আর শো অফের কারণে মানুষকে এতটাই বিবেকহীন তৈরি করে তুলেছে যে দুটো সম্পর্ক আর ভালোবাসার তুলনায় টাকা আর সেই টাকা দিয়ে পাওয়া অহেতুক জিনিসপত্র বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর টাকার প্রতি এই অন্ধ ভালোবাসা আপনার জন্য বিশাল বড় একটা বিপদ ডেকে আনতে পারে। আর আজকের আমাদের গল্পেও বেশ এরকমই একটা গল্পের বিবরণ দেওয়া হচ্ছে। Beautiful woman can earn up to 50,000. Oh my God. Call on this number right now. Vivek here. 50,000? না, কল তো করা উচিত। একবার ট্রাই করতে কি হলো? হ্যালো। হ্যালো, আমি অনিতা বলছি। আমি আপনার মেসেজ পড়লাম এক্ষুনি। ওকে ওকে ওকে, ওই মেসেজটা আমাদের কোম্পানির তরফ থেকে আপনার কাছে এসেছে। হ্যাঁ, জব কিরকমের? দেখুন, জবটা আসলে কি সেটা আপনাকে পরে জানানো হবে। আগে আপনি আপনার একটা ফটোগ্রাফ পাঠান আমাকে। ফটো? কেন? আপনি কি পড়েননি? আমরা শুধু সুন্দরী মেয়েদেরকেই কাজ দিই। এমনিতেই আপনার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাকে দেখতে বেশ সুন্দরী। আপনি তাড়াতাড়ি আমাকে আপনার একটা ফটো পাঠান। ওকে, ঠিক আছে, আমি আপনাকে পাঠাচ্ছি। $50,000 $50,000 রোজগার করতে পারবো। আর মায়াঙ্কের সামনে আমাকে হাত জোর করে দাঁড়াতে হবে না। আমি আমার নতুন ড্রেসেস নিতে পারি, জুয়েলারি কিনতে পারি, নিজের ফ্রেন্ডসদের সাথে পার্টিতেও যেতে পারবো। মায়াঙ্কের কাছে আমাকে টাকা চাইতেই হবে না। সুযোগ তো ভালোই। কি করি? আমাকে এই জবটা করা উচিত। হ্যাঁ, করা উচিত। হ্যালো। আমি বলেছিলাম না আপনি বেশ সুন্দরী হবেন। আপনি আমায় জবের ব্যাপারে বলবেন? দেখুন অনিতা ম্যাম, কাজের ব্যাপারে আমি আপনার সাথে দেখা করে ডিটেলসে সবকিছু বলতে চাইছি। আপনি আমাকে আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি ওখানে এসে আপনাকে সব বোঝাচ্ছি। বাড়িতে কেন? দেখুন, ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না। ওকে, ঠিক আছে, আমি আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ।
হাই অনিতা, আমি বিবেক। হ্যালো, আসুন হুম। বসুন। এটা কিরকম ধরনের জব? আমরা আমাদের রিচ ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করি। কোন ধরনের সার্ভিস? আমাদের যারা ক্লায়েন্ট আছেন ওনারা সবাই ভীষণ বড় লোক। ওরা Okay. হয় নিজের বিবাহ জীবনে একেবারেই খুশি নন, বা ওনারা যাদের বিবাহ এখনো হয়নি, আমরা ওনাদের সুন্দরী মহিলাদের সাথে দেখা করাই। মানে আমি কিছু বুঝতে পারলাম না। দেখুন, আমি একজন ব্রোকার, আর আমার কাজ হলো সুন্দরী মহিলাদের পুরুষদের সাথে দেখা করানোর। আপনাকে শুধু ওই পুরুষদের কাছে গিয়ে রাত কাটাতে হবে, যার বদলে আপনি অনেক টাকা পাবেন আর ফুর্তি করবেন, সেটা আবার আলাদা। দেখুন, আপনি ভুল ঘরে এসেছেন। আমি এসব করতে পারবো না, তো আপনি এখান থেকে যেতে পারেন। দেখুন অনিতা, ভালো করে একটু ভাবুন। আপনাকে দেখতে এত সুন্দর, এতটা বেশি অ্যাট্রাক্টিভ, যে কোনো পুরুষ আপনাকে পেতে চাইবে। তাহলে কেন একজন পুরুষের পেছনে নিজের জীবন নষ্ট করবেন, যে হয়তো আপনার গুরুত্ব বুঝতেও পারে না? দেখুন, আমি একটা রেসপেক্টেড ফ্যামিলির মেয়ে। আমি এইসব একদম পছন্দ করি না। অনিতা ম্যাম, আমাদের নেটওয়ার্কে যতগুলো মহিলা আছে না, ওরা সবাই ভালো পরিবারের, বুঝেছেন? আর আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমাদের কাজ একেবারে সেফ, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু আমি এইসব কখনো করিনি, আর আমি এসব পছন্দও করি না। দেখুন, ভয় পাবেন না। প্রথম প্রথম ভালো লাগবে না, কিন্তু যেই আপনি কাজটা শুরু করবেন, তারপর ভালো লাগতে শুরু হবে, একদম কমফোর্টেবল হয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, অনেক টাকা রোজগার করতে পারবেন, অনেক টাকা আয় করতে পারবেন। দেখুন, আপনার যদি কোনো কনফিউশন থাকে, তাহলে ট্রাই করার জন্য আমার সাথে এই কাজ একবার করে দেখতে পারেন। আমি তোমাকে তার ফিজও দিতে পারি, ভেবে দেখো। আমার তরফ থেকে এটা একটা বাম্পার অফার আপনার জন্য, আর তোমার ভালোও লাগবে। বিবেক, আপনি এখান থেকে যেতে পারেন, প্লিজ লিভ নাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি এক্ষুনি, কিন্তু আমার অফারটা এখনো আপনার জন্য খোলাই থাকছে। আমার কাছে একজন ক্লায়েন্ট আছেন যে 2 ঘন্টার জন্য 50,000 টাকা দেবে। 40,000 তোমার, 10,000 আমার। ভেবে দেখো। আর হ্যাঁ, এই যে ক্লায়েন্ট, সে হলো খুব ইয়াং আর হ্যান্ডসাম। আসছে। অনিতা, লাস্ট উইকেই তোমাকে 7,000 টাকা ড্রেস কিনে দিয়েছিলাম, রাইট? আর এর প্রাইসটা দেখছো, 10,000 টাকা। অনিতা ম্যাম, আমাদের নেটওয়ার্কের যতগুলো মহিলা আছেন, ওরা সবাই কিন্তু খুবই ভালো পরিবারের। আরে টাকা কিন্তু আর গাছে ফলে না। তুমি তো জানো আমি কত পরিশ্রম করে ইনকাম করি। আমার কাছে একজন ক্লায়েন্ট আছেন যে 2 ঘন্টার জন্য 50 দেবেন। 40 তোমার, 10 আমার। ভেবে দেখো। আর হ্যাঁ, এই যে ক্লায়েন্ট আছে না, ও বেশ ইয়াং আর হ্যান্ডসামও। হ্যালো, হ্যাঁ, আমি জানতাম যে তুমি আমাকে অবশ্যই কলটা করবে। আমাকে কোথায় আসতে হবে বলুন? ঠিক আছে, আমি তোমাকে একটা অ্যাড্রেস মেসেজ করছি, তুমি ওখানে পৌঁছে যাও। ওকে।